প্রতি বছর ভাবি বদলাবো, কিন্তু বছর শেষে দেখা যায় সেই আগের জায়গাটাতেই আছি। আজকের ভিডিওতে আমি 5টা ছোট পরিবর্তনের কথা বলবো, যেগুলো আপনার আগামী বছরে 365 দিনকে পরিবর্তন করতে হেল্প করবে। আমরা প্রত্যেকেই বছর শেষে কিছু নিউ ইয়ার রেজলিউশন তৈরি করি, যেমন ক্যারিয়ারের প্রতি মনোযোগী হব, সম্পর্কের প্রতি যত্নশীল হব, ওজন কমাবো ইত্যাদি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই প্ল্যানগুলো আমরা এক্সিকিউট করতে পারছি না, কারণ আমাদের প্ল্যান ঠিকই আছে, কিন্তু আমাদের লাইফস্টাইলে আমরা পরিবর্তন আনছি না। যার কারণে নিউ ইয়ার রেজলিউশনগুলো 1 মাসের বেশিরভাগ সময় টিকে না। মাত্র 5টি ছোট পরিবর্তনই আমরা আমাদের জীবনকে আরও বেশি সহজ এবং সুন্দর করে দিতে পারি। যেমন সম্পর্কের ক্ষেত্রে হেলদি বাউন্ডারি মেনটেন করা। বাউন্ডারি মানে আমি নিজেকে অন্যদের কাছ থেকে দূরে সরিয়ে রাখছি অথবা অন্যদেরকে আমি দূরে সরিয়ে দিচ্ছি, বিষয়টা এমন নয়। বাউন্ডারি মানে হলো সম্পর্কের ক্ষেত্রে আমি সুস্থ একটা এরিয়া সেট করে রাখছি। এতে করে যেটা হবে, আমার নিজের মানসিক স্বাস্থ্যটা ভালো অবস্থায় থাকবে। যখন আমি আমার লাইফে বাউন্ডারি সেট করছি, তখন অন্য মানুষ বুঝতে পারে সে আমার লাইফে ঠিক কতটা ইন্টারফেয়ার করতে পারে। যখন আমি বাউন্ডারি মেনটেন করছি না, তার মানে হয়তো আমি অতিরিক্ত টলারেট করছি অথবা আমি অনেক বেশি নীরব থাকছি, যা সম্পর্কের জন্য এবং মানসিক স্বাস্থ্যের জন্য দুটো ক্ষেত্রেই হার্মফুল। পড়াশোনা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কম্প্রোমাইজ না করা। আমরা সবাই জানি আমাদের আশপাশে যত সম্পর্ক আছে, ব্যস্ততা আছে বা কাজ আছে, এগুলো এখন আসে আবার চলে যায়, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন থাকে না। আমরা যদি আমাদের পড়াশোনা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে যত্নশীল হই, ক্যারিয়ারে আমরা কিভাবে এগিয়ে যাব সে বিষয়টা নিয়ে আমরা কাজ করি, পড়াশোনার ক্ষেত্রে আমরা নতুন স্কিল ডেভেলপমেন্ট করি, সেই জিনিসগুলোই দিন শেষে আমার জন্য থেকে যায়। এবং লাইফে যখন আমি খুব বেশি খারাপ সিচুয়েশানে পড়ব, এই দুটি জিনিস আমাকে মোটিভেটেড করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কনসিস্টেন্সি ইজ পাওয়ার। আমরা সবাই জানি জীবনের যে কোনো পরিবর্তন, সেটা ছোট হোক বা বড় হোক, একদিনে আসে না। আমরা যদি আমাদের ছোট অভ্যাস পরিবর্তন দিয়ে আমাদের লাইফস্টাইল চেঞ্জটা শুরু করি, সেটা একটা কনসিস্টেন্সি মেনটেন করতে আমাদেরকে হেল্প করবে। যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া, তারপরে নিজের কাজটা নিজে করা, 10 মিনিট সময় রাখা হাঁটাচলা করা, একটু সময় নিয়ে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা, পরিবেশের সঙ্গে নেচারের সঙ্গে একটু সময় কাটানো। এই ছোট অভ্যাসগুলো আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটো ক্ষেত্রে খুব বেশি উপকারী। তারপরে আসে হেলদি কমিউনিকেশন প্যাটার্ন মেনটেন করা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের সামনের মানুষটার নিড এবং ফিলিংসটার প্রতি খুব বেশি সচেতন হয়ে যায়, আমাদের নিজেদের নিড ফিলিংসের উপরে সচেতন না হয়ে। অর্থাৎ আমি না বলতে পারি না, আমি অন্য মানুষকে শুধুমাত্র খুশি করার চেষ্টা করি। এর উল্টোটাও হয়, যে আমি শুধুমাত্র আমার নিড ফিলিংসের প্রতি যত্নশীল এবং সচেতন হচ্ছি, অর্থাৎ আমি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, ওই মানুষটাকে আমি কোনো ভ্যালু করছি না। দুটো প্যাটার্নই কিন্তু আমার জন্য আনহেলদি। যদি এমন হয় যে আমি সম্পর্কের ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আমার নিড ফিলিংসের পাশাপাশি সামনে যে মানুষ আছে তার নিড ফিলিংসটাকেও আমি গুরুত্ব দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি একটা হেলদি কমিউনিকেশান প্যাটার্ন অর্থাৎ অ্যাসার্টিভ কমিউনিকেশান প্যাটার্নটাকে ফলো করতে পারি, যা আমার মেন্টাল হেলথের জন্য এবং কমিউনিকেশানের জন্য খুবই উপকারী। লাস্ট বাট নট দ্য লিস্ট, মেন্টাল হেলথ কাম ফার্স্ট। হাজার চাপ, হাজার দায়িত্ব, এর মাঝে আমরা ভুলে যাই আমাদের নিজস্ব অস্তিত্বকে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমি নিজে যদি সুস্থ না থাকি, আমি আমার সম্পর্ক, ক্যারিয়ার সব কিছুতেই পিছিয়ে পড়ব। তাই আমার নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা একটা প্রয়োজনীয়তা। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাই হতে পারে নিউ ইয়ারের সবথেকে বড় রেজলিউশন। নতুন বছর শুরু হোক নিজের জন্য এই 5টি পরিবর্তন দিয়ে: বাউন্ডারি, কনসিস্টেন্সি, ফোকাস, কমিউনিকেশন অ্যান্ড মেন্টাল হেলথ। জীবন বদলায় বড় সিদ্ধান্তে নয়, ছোট পরিবর্তনে। আর সেই পরিবর্তনের শুরুটা হোক মাইন্ডশেপারের সাথে।